বেতাগী যে অসাধু একটা হাতুড়ে চিকিৎসক, এর নাম হলো জাহাঙ্গীর। এর ব্যাপারে প্রচুর অভিযোগ ছিল এবং আমি হলো তাকে ধরার জন্য বেশ একবার গেছি তাকে ইয়ে করার জন্য, যে স্বর্ণকার থেকে হাতুড়ে চিকিৎসক সে দাবি করেছে এলএমপি আরএমপি করা। যাই হোক, আমি আমার এসিলেন্টকে নিয়ে আমি যেহেতু আপনি জানেন যে আমার কাছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নাই, কাজে আমাদের উপজেলা প্রশাসনের সাহায্য নিতে হয়। ওই উপজেলা প্রশাসনের সাহায্য নিয়ে আমি গেছিলাম ওনাকে ধরতে। উনি ওই সময় ডেঙ্গুতে আক্রান্ত ছিল, কিন্তু ওনার এত আস্পর্ধা, উনি নিজে বসেন নাই, কিন্তু উনি ওনার ছেলেকে বসেছে, যে তখন এলএমপি পাসই করে নাই। এবং সে তখন থেকে ইনভেস্টিগেশন 4-5টা ইনভেস্টিগেশন দিয়েছে, তাকে ধরছি। আমি এসিলেন্ট যখন যিনি ছিলেন বিপুল বিশ্বাস নামে একজন যিনি এসিলেন্ট ছিলেন, তিনি ওনাকে হলো খুব বেশি জরিমানা করেন নাই। আমি তাকে রিকোয়েস্ট করি জরিমানা করার জন্য। তো যাই হোক, ওনাকে হলো সতর্কতা সহ দিয়ে দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে উনি এভাবেই তো উনি চালাই যেতেছেন। আমি দেখতে পাইছি উনি কোনো ইনভেস্টিগেশন আসলে দিতেই পারেন না। উনি ইনভেস্টিগেশন দিতে পারেন না বেসিক, তাও যদি হলো ডেঙ্গু NS1 এটা আমাদের এখানেই হয়। তারপর উনিরা দিচ্ছেন ট্রিপল অ্যান্টিজেন ইউরিনারি, ওনাকে পাইলে তো জিজ্ঞেস করা যায় যে আপনি এগুলোর বুঝেনটা কি। তারপর সেফিক জিম, এগুলো তো ওনার কোনো ইয়ে নাই। এলএমপি এরকম সেফটা একজন পর্যন্ত ইঞ্জেকশন নেয়, তার ব্যাপারে আসলে ইয়ে করা জরুরি। এদের ব্যাপারে আসলে কোনো ক্ষমা বা সতর্কতা দেওয়া কিছু নেই, একটা ডাইরেক্ট তাদেরকে হলো কাশাপ করা দরকার। আমি চাবো যে হলো আমার ঊর্ধ্বতন যে মহলগুলো আছেন এবং আমাদের কিছু হলো যদি উপজেলা প্রশাসনের কাছে যাওয়া লাগে, তারা যেন সর্বোচ্চ পরিমাণে থেকে জরিমানা করে। আমার যদি নিজের মেসেজে পাওয়া থাকুক, আমি তাকাই জেল হল সব কিছু করা দরকার। এবং এগুলো ব্যাপারে কিন্তু ডিসিশন হচ্ছে, আমাদের ব্যাপারে কোনো ধরনের শৈথল্য আপনি পাবেন না। কারণ আমার নিজের কাছে খারাপ লাগে, আমরা এখন লেখাপড়া করে ডাক্তার হয়েছি, আর এখানে মাঠ কাঁপিয়ে বেড়ায় হলে এই সমস্ত সকল ভুয়া হাতুড়ে। আমি অবশ্যই তার শাস্তি চাই, তার জেল জরিমানা সবই হওয়া উচিত। ধন্যবাদ। আপনার যে বিষয়টা আমি শুনলাম এবং ভিডিও দেখলাম, এই বিষয়ে গততেও আসলে বিচার করা হয়েছে, কয়েকবার মোবাইল কোর্টের মাধ্যমেও জরিমানা করা হয়েছে। আসলে আমরা এইভাবে প্রমাণ পাইনি যে উনি ডাক্তার রুগী দেখেন। আপনার ভিডিওতে দেখলাম উনি রুগী দেখছেন এবং প্রেসক্রিপশন করছেন। আমি এখানকার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবহন কর্মকর্তা যিনি আসেন ওনার সাথে কথা বলবো এটা নিয়ে, এবং ওনার যদি এইরকম কোনো সক্ষমতা না থাকে কাগজপত্র দেখি, তবে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। হয়তো দোকান সিলগালা বা ওনার আইনানুগভাবে যা ব্যবস্থা নেওয়ার আমরা সেটা নেব। আপনাদেরকে এটা আমাদের দৃষ্টিগোচরে আনার জন্য ধন্যবাদ। হয়তো তার যেখানে ব্যবসা করে সেটার বৈধতা নাই, বিধে দৌড় করে, এছাড়া তো আর কোনো কারণ নাই। জাহাঙ্গীর আলম উনি কি ডাক্তার? উনি ওনার বলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট? কোথা থেকে পাস করছেন? এইটা তো ভাই বলতে পারো, এখন সাংবাদিক ভয় এখন কেন দৌড়তেছে, কি জন্য দৌড়তেছে। আপনি কি দেখছেন দৌড়ে গেছে? হ্যাঁ, আমি দেখছি, কিন্তু সেখানে লোক কিন্তু খারাপ লোক বলে আপনি দৌড়ই দেখছেন? হ্যাঁ, দৌড়তে দেখছি। এবং আমি আর এখন হের হয়তো বাড়িতে কোনো সমস্যা আছে জমি জায়গা নিয়ে, সেই ভয়তে হয়তো মারামারি যে কেউ ধরতে যে মারতেছে হয়তো। এবং আমরা বলছি আপনার সনদ আছে। জরিমানা করছে প্রশাসন, আমি বলছি এরকম না। জরিমানা করার পর তাকে বলা হয়েছে যে তুমি দোকান খুলবা না। বলেন? হ্যাঁ বলেন। আপনি দোকান খুলবেন না, কাগজপত্র না গুছিয়ে কদিন পর দেখছে, কারণ কী বলছেন প্রশাসন ম্যাচ করতে পারে না। এটা ঠিক আছে, প্রশাসন ঠিকই আছে, প্রশাসন যথেষ্ট পারো না। তুমি কয়দিন পর দোকান খুলবে? তুমি কেমন এদের ব্যবস্থা নেয় না কেন পরে প্রশাসন? আবার যারা আমি লাগবে একটা নিয়ে কাগজপত্র দেখছিল বাংলাদেশ এই যদি বলেন একজন ছেলে আসলে এটা আছে কেস আছে, কেস তারা 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 তাদের আর কি করার আছে। বললাম একটা স্বর্ণের দোকানদারি করতো, সেও ডাক্তার হয়ে যায়। তার কাছে সংবাদ পাই যে জাহাঙ্গীর আলম তিনি বেতাগী উপজেলায় বসে চিকিৎসা দিচ্ছেন। আসলে তিনি শুরুতে ছিলেন একজন রেন্টেকার চালক, বাইক রাইডার, ভাড়ায় মানুষ টানতেন। পরবর্তীতে তিনি একটি স্বর্ণের দোকান দেন এবং দীর্ঘদিন যাবৎ তিনি স্বর্ণের ব্যবসা করেন। পরবর্তীতে সেই স্বর্ণের যে ব্যবসায়িক দোকান, সেই দোকানে বসেই তিনি চিকিৎসক সেজে বসেন। আসলে তিনি কিন্তু প্রাথমিকের গণ্ডি পেরোয়নি, একজন মূর্খ ব্যক্তি। তিনি এখন বর্তমানে দেদাসে চিকিৎসা করে যাচ্ছেন। আসলে আমরা এই বিষয়ে যখন সংবাদ পাই তখন গ্রিন টেলিভিশনের প্রতিনিধি, আমি এটি নিউজের প্রতিনিধি, আমরা
সেখানে অবস্থান করি এবং তার সম্পর্কে জানতে পারি যে তিনি আসলে ভুয়া, এবং তার কাছে এটি নিউজের প্রতিনিধি এবং আমরা গিয়ে প্রাথমিকভাবে সেখানে চিকিৎসা নেওয়ার চেষ্টা করি। তিনি কিন্তু আমাদেরকে একটি প্রেসক্রাইব করেন, এবং যখন তিনি জানতে পারেন যে আমরা গণমাধ্যম করি, তখন কিন্তু তিনি সেখান থেকে পালিয়ে যান। পরিচয়টা গোপন রাখতে চেয়েছে এই কারণে, যেহেতু তিনি চিকিৎসা দিচ্ছেন এবং ইওনোর কাছে তিনি বলেছেন তিনি কোনো চিকিৎসা দেন না, এই কারণে এর আগে কিন্তু একাধিকবার তিনি অভিযুক্ত হয়েছেন এবং তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছেন, জরিমানা করেছেন, তারপরেও তিনি শোধরায়নি, তিনি দিব্যি চিকিৎসা। আসলে আমরা যখন তাকে জানতে চেয়েছি যে আপনি যে ডক্টরি করেন সেক্ষেত্রে আপনার কি কি বৈধ কাগজপত্র রয়েছে এবং আপনি কোথায় ইন্টার্নি করেছেন, তখন তিনি বলছে আমি সব কিছুই করছি, আমার সকল কাগজপত্র আছে। যখন আমরা জানতে চেয়েছি তাহলে আপনার কাগজপত্রগুলো একটু আমাদেরকে দেখাবেন প্লিজ, তখন কিন্তু তিনি লাইট বন্ধ করে তিনি সেখান থেকে পালাতে শুরু করেছেন। তিনি যেহেতু হাতুড়ে ডাক্তার, অবশ্যই তার দ্বারা সাধারণ মানুষ পরীক্ষা নিরীক্ষা সহ তাকে যে চিকিৎসা দিচ্ছেন তিনি, সেখান থেকে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অবশ্যই প্রশাসনের এই বিষয়টি খতিয়ে দেখা দরকার এবং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা দরকার, যাতে ভবিষ্যতে এই সকল ভুয়া ব্যক্তি বিশেষ আর কখনো কোথাও চেম্বার করতে না পারে। লোকের মুখে শুনছি যে এনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, আমি যতটুকু জানি, এবং হচ্ছে গিয়া এর বিরুদ্ধে অনেক অভিযোগ শুনছি। তো দেন পরে এর আগে মোবাইল কোর্ট একবার পরিচালনা করছিল, তো তখন শুনছি সে নাকি রেজিস্ট্রেশন কিন্তু হয়তো বা তার রেজিস্ট্রেশন আছে। এখন এই বিষয়ে যাচাই বাছাই করার পরে যখন প্রশাসন যা করণীয় সেটাই করে। আশা করি কোনো ডাক্তার না, উনি দীর্ঘদিন যাবত ওই স্থানে বসে রোগী দেখতেছে, তাতে কোনো সাইনবোর্ড বা প্রেসক্রিপশন প্যাড নাই, কিন্তু উনি সকল প্রকার ঔষধ সবসময় লিখতেছে। উনি কোনো প্রকার ডাক্তার না, উনি ইঞ্জেকশন লেখে এবং অনেক প্রকার অ্যান্টিবায়োটিক, পাশাপাশি স্টেরয়েড, এইসব ওষুধ উনি ব্যবহার করে। আসলে উনি এই যে স্বর্ণের ব্যবসায়ী ছিল, যে উনি স্বর্ণ ব্যবসায়ী ছিল, ওই দোকানে উনি স্বর্ণ ব্যবসা করতো, বর্তমানে ওই দোকানে উনি রোগী দেখতেছে। কি স্যার? আমরা চাই যে ওনার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়। ঝামেলা আছে, ওনার পেট ভরাই নেওয়ার পর করবে।